ইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালি। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তির সলাৎ আল্লাহর নিকট কবুল হবে, ওই ব্যক্তির বাকি অন্যান্য ইবাদত, অন্যান্য আমল আল্লাহর নিকট কবুল হবে। সুবহানাল্লাহ। আপনার আমার যদি সলাৎ থাকে, আপনি আমি যদি দুনিয়ার জীবনে দিনে রাত্রে 5 ওয়াক্ত সলাৎ আদায় করে যেতে পারি, তাহলে যখন এই সলাৎটা আল্লাহর নিকট গৃহীত হবে, সলাতের হিসাব নিকাশে আপনি আমি যখন আল্লাহর নিকট উত্তীর্ণ হতে পারবো, তখন আপনার আমার শুধু কুরবানি কেন, এভরিথিং, প্রত্যেকটি ইবাদত আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি বান্দার সলাৎটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না হয়, সলাৎ আদায় করে নাই কিন্তু প্রত্যেক ঈদুল আজহায় কুরবানি করত, সলাৎ আদায় করে নাই কিন্তু রমজান মাসে সিয়াম পালন করত, 5 ওয়াক্ত সলাৎ আদায় করে নাই কিন্তু মাঝে মধ্যে দান সাদাকা করত, তা আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তির সালাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তির অন্য কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। তাহলে সলাতের কথা আগে, কুরবানির কথা পরে, এ কথা আল্লাহও বলেছেন, এ কথা আল্লাহর নবীও বলেছেন। অথচ বর্তমানে আজকে আপনি আমি যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, বর্তমান শতকরা 95 থেকে 98% মুসলিম যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সলাত আদায় করে না। কিন্তু আপনি আমি যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, শতকরা 80 থেকে 85% মুসলিম তারা কুরবানি করে। তাহলে 80% মুসলিম কুরবানি করে, 95% মুসলিম 5 ওয়াক্ত সলাত আদায় করে না। তাহলে কুরবানি করা লোকের সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? কথা বলেন। বেনামাজির সংখ্যা বেশি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে সলাতের কথা বললেন, এরপরে তিনি কুরবানির কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 নম্বরে সলাতের কথা বললেন, এবং সালাত যখন কোনো ব্যক্তির কবুল হবে, ওই ব্যক্তির বাকি অন্যান্য ইবাদত আমল কবুল হবে, এ কথা আল্লাহর নবীও বললেন। এজন্য আজকে আমরা এই কুরবানিটাকে যত গুরুত্বপূর্ণ মনে করি, আমরা এই সালাতটাকে ঠিক এতটা গুরুত্বপূর্ণ মনে করি না। যদিও কুরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা, এই বিষয়ে জমহুর মুহাদ্দিসরা বলেছেন, অধিকাংশ আইম্মা, অধিকাংশ মাযহাবের ইমামরা তারা বলেছেন কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর ইমাম আবু হানিফা, আরও কিছু বিদ্বান, কিছু সালাফ, তারা বলেছেন কুরবানি করা ওয়াজিব, আবশ্যক। তো আমরা ওই বিষয়টাই না যাই। তো কুরবানি করা যদি সুন্নাতে মুআক্কাদা হয়, তাহলে সালাত আদায় করা ফরজ। যেই সলাতের ভিত্তিতে একজন ব্যক্তিকে হয় মুসলিম বলা যায়, না হয় তাকে অমুসলিম বলা যায়। ইবনে মাজাহ 75 পৃষ্ঠা 1078 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা মুসলিম আর একটা কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। মান তারাকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই লোকটা সালাত ছেড়ে দেয়, যেই ব্যক্তি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে, নাউজুবিল্লাহ। তাহলে সালাত ছেড়ে দেওয়া কুফরি। সালাত ছেড়ে দিলে ওই ব্যক্তি মুসলিম থাকে না। সালাত আদায় না করলে ওই ব্যক্তি আল্লাহর নিকট মুসলিম হিসেবে বিবেচিত নয়। কিন্তু আপনি আমি যদি কুরবানি না করি, এরপরেও আপনি আমি আল্লাহর নিকট মুসলিম হিসেবে বিবেচিত থাকবো ইনশাআল্লাহ। যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না করে, এরপরেও সে কিন্তু কুফরি করবে না, কাফের হবে না। যদিও আমরা উৎসাহিত করি কুরবানি করার, সামর্থ্যবান ব্যক্তিকে যথাসম্ভব চেষ্টা করতে হবে কুরবানি করতে, এটা আমরা বলি। কিন্তু যদি কুরবানি ছেড়ে দেয়, তাহলে কি কাফের হয়ে যাবে? অমুসলিম হয়ে যাবে? অমুসলিম হবে না। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত,
যেটা ছেড়ে দিলে সে আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। অথচ আমরা এই কুরবানিটাকে যত গুরুত্ব দিই, সলাৎকে অতটা গুরুত্ব দিই বলেন? দিই না। কুরবানি না করলে আমার 3টা ভাইরা আছে, সবাই কুরবানি করছে 30,000 টাকা দিয়ে খাসি কিনে, আমাকে তো অন্তত একটা 20,000 টাকা দিয়ে খাসি হলেও দিতে হবে, একটা মান সম্মানের ব্যাপার আছে। বা আমাদের সন্তানরা আছে, মেয়ে জামাই আছে, কুরবানি না করলে কেমন দেখায়। এই যে আমরা বিভিন্ন কারণে কুরবানি করি নিজেদের ইজ্জত ঢাকতে, কিন্তু নিজেদের ইজ্জত ঢাকতে আমরা সালাত আদায় করি না। আমাদের ভাই যেটা বলছিলেন, এছাড়া বেনামাজি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে। তো যেই ব্যক্তি স্পষ্ট কুফরিতে লিপ্ত এমন ব্যক্তির সঙ্গে শরিকানা কুরবানি দেওয়া যাবে? কথা বলেন, যাবে না। যে লোকটা সুদ খায়, হারাম খায়, সে তার দায়ভার নিবে। আমরা এ বিষয়ে বাধ্যবাধকতা করি না। আপনার চেষ্টা করবেন যথাসম্ভব হালাল যারা রিজিক অন্বেষণ করে, হালাল পবিত্র যারা খাদ্য খায় তাদের সাথে। এরপরেও কিন্তু বেনামাজির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। যে লোকটা টোটালি সলাত আদায় করে না, দিনে রাত্রে 5 ওয়াক্ত সলাত আদায় করে না, অবশ্যই এদের সঙ্গে আপনি ভাগে কুরবানিতে অংশগ্রহণ করবেন না। তবে আমরা কথা বলি, আমরা বলে সে কথা না, আল্লাহ রাসূলের হাদিস থেকে, আল্লাহর কথা থেকে এবং পূর্ববর্তী অধিকাংশ প্রায় সকল মুহাদ্দিস, প্রত্যেক মাযহাবের ইমাম এবং প্রায় অধিকাংশ সালাফরা এ কথাই বলেছেন, একাকী কুরবানি করা উত্তম। একজন ব্যক্তি একটা পশুতে অংশগ্রহণ করবে, একা একটা পশু কুরবানি করবে, এটা তার জন্য ভালো, উত্তম। কিন্তু অংশগ্রহণ করতে পারে, এটা জায়েজ। অংশগ্রহণ করলে ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না মুকিম অবস্থায়, এটা পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, আইম্মাগণ, সালাফগণ তারা বলেন নাই। তো যারা আমরা টোটালি না বলি, এটাও যেমন এক ধরনের বাড়াবাড়ি। আবার যারা আমরা বলছি যে একাও দেওয়া সুন্নাত, ভাগে দেওয়া সুন্নাত, একাও দেওয়া উত্তম, ভাগে উত্তম, আপনি এটা কিভাবে বলেন? এটা অধিকাংশ সালাফদের বক্তব্য নয়। শাইখ বিন বাজ, আল্লামা উসাইমিন, অধিকাংশ আইম্মাগণ তারা এই কথাই বলেছেন, একাকী একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করা উত্তম, তবে শরিকানা কুরবানি জায়েজ। আমরা এটাই বলবো। সম্মানিত হাজিরিন, এখন বিষয় হলো এই কুরবানি থেকে আর কয়েকটা শিক্ষা আছে। সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানদুরু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জবেহকৃত পশুর রক্ত দেখেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন গোস্ত দেখেন না। লুহুমুহা, গোস্ত কতখানি হলো এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তোমাদের অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি। এই আয়াতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে। আপনি আমি যদি একটা পশু কুরবানি করি, সেখানে যদি আমাদের আল্লাহ ভীতি না থাকে, আমাদের যদি পরহেজগারিতা না থাকে, আমাদের যদি তাকওয়া না থাকে, তাহলে এই এককভাবে কুরবানি করা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে? কথা বলেন। এই কুরবানির যেমন কোনো দাম নাই, আবার যদি আমরা শরিকানা কুরবানিতে অংশগ্রহণ করি, আমাদের নিয়তের যদি ঘাটতি থাকে, আমাদের যদি তাকওয়া অন্তরে না থাকে, তাহলে এই কুরবানিরও কোনো দাম নাই। এজন্য আপনি যেইটা কুরবানি করেন আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে, আপনার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি পশু কুরবানি করলাম, এই নিয়ত নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে পশু কুরবানি করতে হবে। তাহলেই কেবলমাত্র এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পোশাক দেখেন না, বাহ্যিক অবয়ব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ দেখেন না, কার শরীর, কার দেহ কত সুন্দর এটা আল্লাহ দেখেন না।
আল্লাহ বাহ্যিক চাকচিক্য দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের কর্ম আমল এবং দেখেন অন্তর। তো আপনি আমি যেই ইবাদতটাই সম্পাদন করি না কেন, আপনি আমি যেই আমলটা করি না কেন, সেটা সলাত হতে পারে, কুরবানি হতে পারে, দান হতে পারে, সিয়াম হতে পারে, হজ হতে পারে, আপনার আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই ইবাদতটা সম্পাদন করতে হবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়া, নিশ্চয় আমার পুরো লাইফ, পুরো হায়াত, ওয়া মামাতি, এবং আমার পুরো মৃত্যুটা, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সারা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সলাৎ কার জন্য হতে হবে? কথা বলেন, আল্লাহর জন্য। আপনার আমার কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার সমাজে একটা প্রভাব আছে, কুরবানি যদি না করি লোকে কি বলবে? মেয়ে জামাই বাড়িতে আসবে, একটা কুরবানি করতে হবে। শ্বশুর শাশুড়ি বাসায় আসবে, একটা কুরবানি করতে হবে। এই যে এই নিয়ত যদি থাকে, আল্লাহর জন্য হলো না, এটা মানুষকে দেখানোর জন্য হলো। তাহলে আল্লাহর জন্য যদি আপনার আমার এই কুরবানিটা না হয়, এমনকি অন্য কোনো ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, এমন কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে মেসেজ পেলাম। এজন্য আমাদের 2 নম্বরে কুরবানির শিক্ষা হলো যাবতীয় আমল ইবাদত আল্লাহর জন্য সম্পাদন করা। সম্মানিত হাজিরিন, এর জন্য আমি আর কয়েকটি বিষয় আপনাদের সাথে অ্যাড করি। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো খাসি কুরবানি করা যাবে কিনা। আমাদের কিছু কিছু আলেম উলামা বলেন যে খাসি কুরবানি করা যাবে না। কেন? এটা খুঁতযুক্ত প্রাণী। খাসির যদি অন্ডকোষ বের করা হয় একটা ছাগলের, তাহলে এটা খাসি হয়ে গেল, এটা খুদ বিশিষ্ট হয়ে গেল, এটা কুরবানি করা যাবে না। আবার অনেক আলেম এ মর্মে বইও লিখেছেন। আমার কাছে কিছুদিন আগে একজন একটা বই দিয়েছেন যে খাসি কুরবানি করা টোটালি হারাম। তো এখানে একটা বিষয় আমরা মনে রাখব, মুসনাদ আহমদের হাদিস 25,043 নম্বর হাদিস, হাদিসটা ইবনে মাজার মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির ব্যাপারে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন আমলা হাইনে আকরানাইনে, এরপরে এইভাবে বলতে বলতে বলা হচ্ছে মাউজু আইন, 2টি অন্ডকোষ বের করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি ছিল যেই পশুর বিবরণ দেওয়া হচ্ছে, বৈশিষ্ট্য বলা হচ্ছে, ওই পশু 2 শিং বিশিষ্ট, সাদা এবং কালো, লম্বা শিং বিশিষ্ট, হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান, এবং 2টি অন্ডকোষ বের করা। তো যেই ছাগলের 2টি অন্ডকোষ বের করা হয়, এটা খাসি নাকি পাঠা? কথা বলেন, খাসি। তো খাসি কুরবানি করেছেন কে? আল্লাহ রাসূল নিজেই। অতএব খাসি কুরবানি করা যাবে না। যারা এটা বলে, আসলে এই বক্তব্য সঠিক নয়। এ মর্মে এর পক্ষে অনেক সালাফদের বক্তব্য আছে, অনেক দলিল আছে। সংক্ষিপ্ত সময় আমি এ বিষয়ে দীর্ঘ কথা বলছি না। তবে আল্লাহ রাসূল খাসি কুরবানি করেছেন, খাসি কুরবানি করা যাবে না, খাসি কুরবানি করা হারাম। আসলে এগুলো অতিরঞ্জিত বাড়াবাড়ি, এগুলো মূর্খতা সুলভ বক্তৃতা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় হলো, এই কুরবানির ক্ষেত্রে অন্যতম একটা সুন্নাহ আছে। যেহেতু এটা ঈদুল আজহা, ইয়াউমুন নাহর, এই কুরবানি ঈদের সুন্নাহ হলো আমরা যেমনইভাবে ঈদুল ফিতরের সুন্নাহ পালন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। আল্লাহ রাসূল কোনো খাদ্য না খেয়ে ঈদগাহে যেতেন না। এটা কোন ঈদে বলেন? ঈদুল ফিতরে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায়, কুরবানির ঈদে কোনো কিছু পশু কুরবানি না করা পর্যন্ত কোনো খাবার খেতেন না। আল্লাহ রাসূল সারাটা দিন না খেয়ে থাকতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার পর কুরবানিকৃত পশুর গোশত দিয়ে বা কলিজা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন বা খেতেন। তো এটা ঈদুল
আজহার, এটা কুরবানি ঈদের সুন্নাহ। এই জন্য কুরবানি ঈদে আমরা যথাসাধ্য চেষ্টা করব সারাদিনটা না খেয়ে কুরবানি করার পর সেই কুরবানি করা পশুর গোশত দিয়ে আমরা ইফতার করতে বা খেতে এই সুন্নাহটা পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, অন্যতম একটা আমল, এ হাদিসটা 1162 নম্বরে এসেছে, সহিহ মুসলিমে পাবেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি এ মর্মে আশা পোষণ করি, এ আরাফার দিনের একটি সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, আদায় করে, আল্লাহ রাসূল বলছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি কবলা আও সানাতাল্লাতি বাদা। এই একটা সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের একটা বছর, অতীতের একটা বছরের পাপ এবং আগামী একটা বছর, 2 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। তো এই সুন্নাহ, এই গুরুত্বপূর্ণ আমলটা আমরা আদায় করার জন্য চেষ্টা করব। কেন? ব্যতিক্রমধর্মী একটা আমল। অন্যান্য এমন অনেক আমল আছে যে আমলের মাধ্যমে অতীতের পাপ ক্ষমা হয়, কিন্তু ভবিষ্যৎ অগ্রিম আগামী 1 বছরের পাপ ক্ষমা হবে, এটা একটা ব্যতিক্রমধর্মী একটা আমল। এই আরাফার একটা সিয়াম রাখলে পিছনের 1 বছর এবং আগামীতে 1 বছর টানা 2 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো আরাফার সিয়ামটা কবে, এই বিষয় নিয়ে উলামাদের মাঝে মতভেদ আছে। ইয়াউমে আরাফাটা কবে, এ বিষয়ে সালাফরা, পূর্ববর্তী আইম্মা তার 2টি বক্তব্য দিয়েছেন। কিছু সংখ্যক উলামাগণ বলেছেন ইয়াউমে আরাফা হলো যেই দিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে। এটা নির্ভরযোগ্য কিছু সালাফি বিদ্বানদের মত। আবার কিছু সালাফি বিদ্বান তারাও নির্ভরযোগ্য, তারা বলছেন যে আরাফার দিনের সিয়াম বা আরাফার দিন বলা হয় 9 জিলহজকে। এই জিলহজের দিনগুলোর কয়েকটা নাম আছে। কোনো দিনকে বলা হয় ইয়াউমুল খামিস, আবার কোনো দিনকে বলা হয় ইয়াউমুত তাসি, আবার কোনো দিনকে বলা হয় ইয়াউমে আরাফা, আবার কোনো দিনকে বলা হয় ইয়াউমুন নাহার। তো ইয়াউমুন নাহারকে বলা হয় 10 জিলহজকে, কুরবানির দিন।